স্টুডেন্টস, আজকে দশম শ্রেণীর ভূগোলের বিভাগ ক এমসিকিউ অল চ্যাপ্টার থেকে দিয়ে দিচ্ছি। এটা সেট অন, এটি তোমাদের বিভাগ কয়ে এমসিকিউ থাকে 1 গুণ 14, 14টা কোথায়। এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, পিডিএফ এর লিঙ্ক দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাদের দরকার হবে সেখান থেকে নিতে পারবে। দেখো 1 নাম্বার প্রথম অধ্যায় থেকে, অধ্যায় 1 লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো এ অবঘর্ষ ক্ষয়, বি ঘর্ষণ ক্ষয়, সি জলপ্রবাহ ক্ষয়, ডি দ্রবণ ক্ষয়। উত্তর হবে ডি দ্রবণ ক্ষয়। 2 নম্বর, পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হলো এ ঘোড়ামারা, বি সাগর দ্বীপ, সি সন্দেশখালী, ডি নয়াচর। উত্তর হবে এ ঘোড়ামারা। 3 নম্বর দেখো, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় এ নীল নদের মোহনা, বি সিন্ধু নদের মোহনায়, সি হুয়াংহো নদীর মোহনায়, ডি মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। উত্তর হবে ডি মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এবার দেখো 4 নাম্বার, একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হলো এ স্পেনের এব্রো নদীর বদ্বীপ, বি মিসিসিপি নদীর বদ্বীপ, সি নীল নদের বদ্বীপ, ডি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। উত্তর হবে সি নীল নদের বদ্বীপ। 5 নাম্বার দেখো, হিমবাহ যে কারণে অগ্রসর হয় তা হলো এ হিমরাশির ভারে, বি দিক বিক্ষেপক শক্তির টানে, সি মাধ্যাকর্ষণ শক্তির টানে, ডি ভূমির ঢালের জন্য। উত্তর হবে সি মাধ্যাকর্ষণ শক্তির টানে। 6 নম্বর দেখো, সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে এ হিমস্তূপ, বি হিমশৈল, সি হিমপ্রাচীর, ডি হিম পর্বত। উত্তর হবে বি হিমশৈল। এবার দেখো 7 নাম্বার, মরুস্থলী কথার অর্থ এ মৃতের দেশ, বি বৃষ্টিহীন অঞ্চল, সি বৃষ্টিবহুল অঞ্চল, ডি উটের দেশ। উত্তর হবে এ মৃতের দেশ। 8 নম্বর দেখো, পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয় এ রেগ, বি কুম, সি শেরির, ডি আর্গ। উত্তর হবে সি শেরির। 9 নম্বর দেখো, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো এ আগমুখ, বি রোকিনভ, সি ইনসেলবার্গ, ডি গৌর। উত্তর হবে ডি গৌর। 10 নম্বর, বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ এ লোয়েস, বি গিরিখাত, সি গ্রাবরেখা, ডি এস্কার। উত্তর হবে এ লোয়েস। 11 নম্বর, অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ এ বারখান, বি রোডস, সি শিপ, ডি হোয়েল বাক। উত্তর হবে সি শিপ। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে, বায়ুমণ্ডলে কি আছে বলে আকাশ নীল দেখায় এ ওজোন, বি অক্সিজেন, সি নাইট্রোজেন, ডি ধূলিকণা। উত্তর হবে ডি ধূলিকণা। 13 নম্বর দেখো, গ্রিন হাউস গ্যাস হলো এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি কার্বন ডাই অক্সাইড, ডি ওজোন। উত্তর হবে সি কার্বন ডাই অক্সাইড। 14 নম্বর দেখো, ওজোন ধ্বংসকারী গ্যাস হলো এ সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, বি CO2, সি N2, ডি H2। উত্তর হবে এ সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন আর কি। এরপর দেখো 15 নম্বর, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে এ অস্ট্রেলিয়ায়, বি আফ্রিকায়, সি আলজেরিয়ায়, ডি আন্টার্কটিকায়। উত্তর হবে ডি আন্টার্কটিকায়। 16 নম্বর, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এ ট্রপোস্ফিয়ারকে, বি স্ট্র্যাটোস্ফিয়ারকে, সি ওজোনোস্ফিয়ারকে, ডি মেসোস্ফিয়ারকে। উত্তর হবে সি ওজোনোস্ফিয়ারকে। 17 নম্বর, পৃথিবীর আলবেডোর পরিমাণ প্রায় এ 32%, বি 33%, সি 34%, ডি 38%। উত্তর হবে সি 34%। 18 নম্বর দেখো, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় এ বালির ওপর, বি তুষার ক্ষেত্রে, সি বনভূমিতে, ডি জলভাগের ওপর। উত্তর হবে বি তুষার ক্ষেত্রে। এবার দেখো, কিয়োটো প্রোটোকল চুক্তিটির দ্বারা কোন বিষয়ে পদক্ষেপ করা হয়েছিল এই বিশ্ব উষ্ণায়ন, বি অ্যাসিড বৃষ্টি, সি বৃক্ষরোপণ, ডি পারমাণবিক শক্তি। উত্তর হবে এ বিশ্ব উষ্ণায়ন। 20 নম্বর দেখো, ITCZ বলা হয় এ ক্রান্তীয় অঞ্চলকে, বি উপক্রান্তীয় অঞ্চলকে, সি নিরক্ষীয় অঞ্চলকে, ডি মেরু অঞ্চলকে। উত্তর হবে সি নিরক্ষীয় অঞ্চলকে। 21 নম্বর দেখো, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো এ শতাংশ, বি নট, সি মিলিবার, ডি কিলোমিটার। উত্তর হবে বি নট। এবার দেখো 22 নাম্বার, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল এ দেরাদুন, বি গোয়া, সি মৌসিনরাম, ডি শিলং। ডি শিলং। উত্তর হবে ডি শিলং। 23 নাম্বার দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়
এ হাইগ্রোমিটার, বি ব্যারোমিটার, সি থার্মোমিটার, ডি অ্যানিমোমিটার। উত্তর হবে এ হাইগ্রোমিটার। 24 নম্বর দেখো, মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয় এ 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশে, বি 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে, সি 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশে, ডি 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশে। উত্তর হবে বি 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে। এ দেখো 25 নাম্বার, জলবায়ুর শ্রেণীবিভাগ করেন যে বিজ্ঞানী? এ পিচো, বি চেম্বারলিন, সি কোপেন, ডি চাপম্যান। উত্তর হবে সি কোপেন। তৃতীয় অধ্যায় থেকে দেখো, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত এ মৎস্য চাষের জন্য, বি চলচ্চিত্র শিল্পের জন্য, সি তথ্য প্রযুক্তি শিল্পের জন্য, ডি কার্পাস চাষের জন্য। উত্তর হবে এ মৎস্য চাষের জন্য। এবার দেখো, সারাসারির বাঁধ দেখা যায় এ যমুনা নদে, বি ইছামতি নদীতে, সি হুগলি নদীতে, ডি অজয় নদে। উত্তর হবে সি হুগলি নদীতে। এবার দেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো এ গ্র্যান্ড ব্যাংক, বি রকফল ব্যাংক, ডি রোস লিন্ড ব্যাংক, ডি স্পার্টলি ব্যাংক। উত্তর হবে এ গ্র্যান্ড ব্যাংক। এরপর দেখো, একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় এ 24 ঘন্টা 52 মিনিট, বি 12 ঘন্টা 26 মিনিট, সি 6 ঘন্টা 13 মিনিট, ডি 4 ঘন্টা 25 মিনিট। উত্তর হবে বি 12 ঘন্টা 26 মিনিট। দেখো, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থান এ পেরিজি, বি অ্যাপোজি, সি সিজিগি, ডি কোনোটিই নয়। উত্তর হবে এ পেরিজি। অধ্যায় 4 থেকে দেখো, বজ্র সীসা দূষণে যে রোগ সৃষ্টি হয়? এ মিনামাটা, বি ডিসলেক্সিয়া, সি ইটাইটাই, ডি ফ্লুরোসিস। উত্তর হবে বি ডিসলেক্সিয়া। দেখো, পুনর্চক্রী একটি বজ্র হলো এ প্লাস্টিকের বোতল, বি স্প্রে ক্যান, সি রাবিশ, ডি হাসপাতালের বজ্র। উত্তর হবে এ প্লাস্টিকের বোতল। এরপর 33 নম্বর, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো এ ল্যান্ডফিল, বি কম্পোস্টিং, সি ওভারফিলিং, ডি কম্পাউন্ডিং। উত্তর হবে বি কম্পোস্টিং। এরপর 34 নম্বর, জলে আর্সেনিকের প্রভাবে সৃষ্টি হয় এ ইটাইটাই, বি ক্লোরোসিস, সি মিনামাটা, ডি ব্ল্যাকফুট ডিজিজ। উত্তর হবে ডি ব্ল্যাকফুট ডিজিজ। পঞ্চমতে দেখো, ভারত যে গোলার্ধের দেশ তা হলো এ উত্তর গোলার্ধ, বি উত্তর ও পূর্ব গোলার্ধ, সি দক্ষিণ ও পূর্ব গোলার্ধ, ডি দক্ষিণ ও পশ্চিম গোলার্ধ। উত্তর হবে বি উত্তর ও পূর্ব গোলার্ধ। এরপরে দেখো 26 নম্বর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় এ 1956 সালে, বি 1951 সালে, সি 1954 সালে, ডি 1960 সালে। উত্তর হবে এ 1956 সালে। দেখো, ভারতের উত্তরতম স্থানটি হলো এ ইন্দিরা পয়েন্ট, বি পিক ম্যালিয়ন পয়েন্ট, সি ইন্দিরা কল, ডি নাঙ্গা পর্বত। উত্তর হবে সি ইন্দিরা কল। দেখো, প্রাচ্যের নন্দনকানন বলা হয় এ ইম্ফল উপত্যকা, বি কাশ্মীর উপত্যকা, সি সুন্দরবন, ডি কোনোটি নয়। উত্তর হবে বি কাশ্মীর উপত্যকা। এবার দেখো, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি যে রাজ্যের উপর দিয়ে বয়ে যাচ্ছে তা হলো এ গুজরাট, বি মহারাষ্ট্র, সি হরিয়ানা, ডি রাজস্থান। উত্তর হবে ডি রাজস্থান। 40 নম্বর দেখো, মাউন্ট এভারেস্ট নেপালে যে নামে পরিচিত? এ টেথিস, বি চোমনাংশো, সি সাগর মাথা, ডি আকাশ সখা। উত্তর হবে সি সাগর মাথা। 41 নম্বর, লা শব্দের অর্থ এ নদী, বি হিমবাহ, সি গিরিপথ, ডি হ্রদ। উত্তর হবে সি গিরিপথ। তো ভারতের দক্ষিণতম পর্বত হলো এ নীলগিরি, বি পালনি, সি আন্নামালাই, ডি কার্ডামম। উত্তর হবে ডি কার্ডামম। এবার দেখো, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর গতিপথে অবস্থিত? এ সবরমতী নদীর, বি কৃষ্ণা নদীর, সি কাবেরী নদীর, ডি মহানদীর। উত্তর হবে সি কাবেরী নদীর। দেখো, ভারতের প্রথম বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনাটি হলো এ ভাকরানাঙ্গাল পরিকল্পনা, বি দামোদর উপত্যকা পরিকল্পনা, সি তিস্তা পরিকল্পনা, ডি নাগার্জুন পরিকল্পনা। উত্তর হবে বি দামোদর উপত্যকা পরিকল্পনা। এরপর দেখো, এশিয়ার বৃহত্তম লেগুন হলো এ ভেম্বনাদ, বি পুলিকট, সি চিল্কা, ডি ডাল। উত্তর হবে সি চিল্কা। এরপর দেখো, ভারতের বৃহত্তম কোয়ালের উদাহরণ হলো এ অষ্টমুডি, বি চিল্কা, সি কোলেরু, ডি ভেম্বানাদ। উত্তর হবে ডি ভেম্বানাদ।
এবার দেখো ধোঁয়াধর জলপ্রপাতটি যে নদীর উপর গঠিত তার নাম হলো এ তাপ্তি, বি গোদাবরী, সি নর্মদা, ডি কাবেরী। উত্তর হবে সি নর্মদা। ভারতের একটি স্থানীয় বায়ুপ্রবাহ হলো এ মৌসুমী বায়ু, বি লু, সি আশ্বিনের ঝড়, ডি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর হবে বি লু। ঋতু পরিবর্তন দেখা যায় না এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে, বি নিরক্ষীয় জলবায়ুতে, সি উষ্ণ মরু জলবায়ুতে, ডি চীন দেশীয় জলবায়ুতে। উত্তর হবে বি নিরক্ষীয় জলবায়ুতে। এরপরে দেখো 50 নাম্বার, সবচেয়ে বেশি উর্বর মাটি হলো এ শিরোজেম মৃত্তিকা, বি কৃষ্ণ মৃত্তিকা, সি লোহিত মৃত্তিকা, ডি ল্যাটেরাইট মৃত্তিকা। উত্তর হবে বি কৃষ্ণ মৃত্তিকা। এবার পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মাটি দেখা যায় এ দার্জিলিংয়ে, বি নদিয়ায়, সি পুরুলিয়ায়, ডি হাওড়ায়। উত্তর হবে সি পুরুলিয়ায়। এবার দেখো চন্দন গাছ জন্মায় এ চিরহরিত অরণ্যে, বি সরলবর্গীয় অরণ্যে, সি পর্ণমোচী অরণ্যে, ডি ম্যানগ্রোভ অরণ্যে। উত্তর হবে সি পর্ণমোচী অরণ্যে। তো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে এ গাঙ্গেয় বদ্বীপে, বি মহানদীর বদ্বীপে, সি গোদাবরীর বদ্বীপে, ডি কৃষ্ণা নদীর বদ্বীপে। উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপে। অধ্যায় 6 দেখো, সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন এ ডক্টর নরম্যান বোরলগ, বি ডক্টর সাহা, সি ডক্টর হাসান, ডি ডক্টর মুখোপাধ্যায়। উত্তর হবে এ ডক্টর নরম্যান বোরলগ। শিকড় আলগা শিল্প বলা হয় এ লোহা ও ইস্পাত শিল্পকে, বি কার্পাস বন শিল্পকে, সি পেট্রোরসায়ন শিল্পকে, ডি ইঞ্জিনিয়ারিং শিল্পকে। উত্তর হবে বি কার্পাস বয়ন শিল্পকে। এরপর দেখো 56 নাম্বারটা, ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হলো এ দিল্লি, বি আন্দামান ও নিকোবর, সি দাদরা ও নগর হাভেলি, ডি পুদুচেরি। উত্তর হবে এ দিল্লি। এরপর 57, পৃথিবীর দীর্ঘতম রেলপথ হলো এ কলকাতা দিল্লি রেলপথ, বি ট্রান্স সাইবেরীয় রেলপথ, সি ট্রান্স ককেশীয় রেলপথ, ডি ট্রান্স কাস্পিয়ান রেলপথ। উত্তর বি ট্রান্স সাইবেরীয় রেলপথ। 7ম অধ্যায় থেকে দেখো, স্যাটেলাইট শব্দের ফরাসি অর্থ এ উপগ্রহ, বি প্রহরী, সি নজর, ডি দ্বাররক্ষী। উত্তর হবে বি প্রহরী। তো রাতে ছবি তোলার জন্য এই যন্ত্রটি বিশেষভাবে ব্যবহার করা হয় এ বৈদ্যুতিক ক্যামেরা, বি বায়ো ক্যামেরা, সি রেডার, ডি মাল্টি স্পেকট্রাল। উত্তর হবে সি রেডার। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় এ 1967 সালে, বি 1800 সালে, সি 1867 সালে, ডি 1767 সালে। উত্তর হবে ডি 1767 সালে। এবার দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ISRO এর প্রধান কার্যালয় অবস্থিত এ দিল্লি, বি মুম্বাই, সি বেঙ্গালুরু, ডি হায়দ্রাবাদ। উত্তর হবে সি বেঙ্গালুরু। এবার দেখো উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় এ ফলস কালার, বি ট্রু কালার, সি বাই কালার, ডি কোনোটি নয়। উত্তর হবে এ ফলস কালার। এ পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।